আজকে টোটাল 4টা নতুন মাইনিং প্রজেক্ট শেয়ার করব, যেগুলা থেকে মানে 100% কক হবে। আর এগুলা টোনের প্রজেক্টও আছে, তারপরে আরও প্যারামের প্রজেক্টও আছে, তারপরে আরও বিভিন্ন এক্সচেঞ্জার এগুলোর সাথে পার্টনারশিপ, ট্রাস্ট ওয়ালেটও পার্টনারশিপে আছে এগুলোর সাথে। তবেই সবগুলাই অবশ্যই অ্যাকাউন্ট করবা। কীভাবে অ্যাকাউন্ট করে আমি এখন দেখাই দিতেছি। এখানে যে টোটাল কয়টা 5টা লিঙ্ক দিছি না, এরকম লিঙ্ক আমি এই মেসেঞ্জারে দিয়ে দিন। এই জায়গায় থেকে প্রথমে এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমার টেলিগ্রামে নিয়ে আসবো। টেলিগ্রামে নিয়ে আসার পর নিচের দিকে স্টার্ট লেখা থাকবে, এরকম স্টার্ট লেখা থাকবে। স্টার্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় যেন একটা @ চিহ্ন আছে না, এটার উপর ক্লিক করবো। @pixelburstxyz এটার উপর ক্লিক করবো। ক্লিক করলে আমাদের এটা চ্যানেল, এই চ্যানেলের নিচে জয়েন করব। জয়েন করে নিচে যে মিউট আছে, মিউট দেবে। মিউট দেওয়ার পর দেখো ওদের সাবস্ক্রাইবার কত, 529K, মানে 5,29,000 সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে। তাহলে কীরকম একটা প্রজেক্ট, অবশ্যই ভালো প্রজেক্ট, তাছাড়া তো এত সাবস্ক্রাইবার হইতো না। যাই হোক, ব্যাক করবা। ব্যাক করার পর এই জায়গায় ফাইট ফর সাপ্লাই লেখা আছে, ফাইট ফর সাপ্লাই এটার উপর ক্লিক করবো। ফাইট ফর সাপ্লাই এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর স্টার্ট লেখা আসবে, স্টার্টে ক্লিক করবো। তারপরে এরকম আসবে, এই জায়গায় 36,000 কয়েন দেওয়া না, মানে মোট কথা এটার উপর ক্লিক করবো। ক্লিক করলে এই যে মাইনিংটা অন হয়ে গেল। এই যে 7 ঘন্টা 59 মিনিট শো করছে, তার মানে এটা 8 ঘন্টা পর পর কাজ করা লাগে। আর কাজটা কীভাবে করতে হয়, এই যে এই জায়গায় এই যে ক্লেম লেখা, এই জায়গায় ক্লিক করে মাইনিংটা অন করে দেওয়া লাগে। এই জায়গায় ক্লিক করলে এই যে উপরে কয়েনটা অ্যাড হয়ে যায়। 8 ঘন্টা পর পর এটার কাজ, এটাই অবশ্যই কাজ করবো। আর এটা কিছু কাজ আছে, তা করার জন্য মানে আমাদেরকে মানে এই প্রজেক্টের নাম হলো পিক্সেল ভার্স। এই যে পিক্সেল ভার্স, এই প্রজেক্টটা দুইভাবে মাইনিং করা যায়। একটা হলো টেলিগ্রাম থেকে, আর একটা হলো মানে ইতে থেকে, গুগল ক্রোম থেকে। এখন আমরা একটু গুগল ক্রোমে যান, তার আগে পরবর্তী যে লিঙ্কটা, ওই লিঙ্কটা দেখে নিই। প্রথমে এটাই ঢুকছে তাই না। এখন তারপরে নিচেরটাই যে ড্যাশবোর্ড লেখা, যেটা এই যে ড্যাশবোর্ড পিক্সেল XYZ, এটা কপি করবা। আচ্ছা, কপি করার দরকার নাই। এটা কি করবা, আইডিটা লগ আউট দেন। এই লিঙ্কে ক্লিক করবা, যে এই জায়গায় যে লিঙ্কটা দেওয়া আছে এই ড্যাশবোর্ডেরটা, এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসলে এই যে একটা 3 ডট আছে, যে 3 ডট, এটার উপর ক্লিক করবো। মানে যে এটার উপর ক্লিক করবো। ক্লিক করে ওপেন ইন ক্রোম লেখা আছে, যে ওপেন ইন ক্রোম, এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর তোমার ক্রোমে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর নিচের দিকে গো টু রেজিস্ট্রেশন লেখা থাকবে, যে এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর এই জায়গায় ইমেলটা দিতে হবে, ঠিক আছে। আমি আমার ইমেলটা দিয়ে দিতেছি। ইমেলটা দিয়ে দেওয়ার পরে এই জায়গায় যেন একটা বক্স অপশন আছে, এটার উপর ক্লিক করবো। ক্লিক করে নিচের দিকে যে সাইন ইন লেখা আছে, এটার উপর ক্লিক করবো। ক্লিক করলে তোমার জিমেলে একটা কোড যাবে, 6 সংখ্যার একটা কোড যাবে। ওই কোডটা পেজে বাইর করে নিয়ে আসবো। জিমেলে গেলাম। জিমেলে যাওয়ার পর আমার যে জিমেলটা, ওইটা আগে সিলেক্ট করে নিই। এই জিমেলটা দিয়ে আমি এখন অ্যাকাউন্ট করছি। এই যে 11টা 51 বাজে, এখন এটা কিন্তু কোড আসছে, এটার উপর ক্লিক করবো। ক্লিক করলে এই যে কোড, এই যে কোড ওটিপি 142 729, এটা এখন লিখবো। হয়ে যাবে 142 729। লেখার পর অটো সাইন ইন হয়ে যাবে। সাইন ইন হওয়ার পর এটা রিলোড দিবে। রিলোড দেওয়ার পর এরকম আসবে আর কি। আচ্ছা, যাই হোক, একটু আর পার দরকার নেই, এরকম পেজটা আসতেছে না এখন। এখন আমি যে কাজটা করবো সেটা হলো টেলিগ্রামে যাবো। টেলিগ্রামে যাওয়ার পর পিক্সেল ভার্সের যেটা, এদিকে যে টাস্ক অপশন আছে, টাস্কে ক্লিক করবো।
ক্লিক করার পর এই জায়গায় অনেকগুলো টাস্ক আছে, এগুলোতে প্রত্যেকটা থেকে মানে কয়েন দেবে। এটা করলে 25,000। দেখে এটার উপর ক্লিক করি, ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবা, জয়েন তো অলরেডি করা আছে, তার ব্যাক করবা, তারপরে ক্লেম করবা, একবার 25,000 পেয়ে গেছো। এভাবে প্রত্যেকটা করবা, ঠিক আছে। স্টার্ট করলাম, জয়েন করলাম, ব্যাক করলাম, ক্লেম করলাম, এভাবে টোটাল সবগুলাই করবা। এই জায়গায় আরেকটা দেখো সাইন আপ ইন ড্যাশবোর্ড লেখা না, এটার উপর ক্লিক করবা, ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবা, ক্লিক করে ব্যাক করবা। যেহেতু আমরা অলরেডি মানে গুগল ক্রোম অ্যাকাউন্ট করছি, তার জন্য আমরা ডাইরেক্ট ব্যাক করছি। ব্যাক করার পর এদিকে ক্লেম লেখা আছে, এই যে ক্লেমে ক্লিক করবো, ক্লেমে ক্লিক করলে হয়ে গেল। যাই হোক, এই প্রজেক্টটা এখন শেষ। তাহলে এটা কীভাবে কাজ করতে হয়, যে ক্লেম এখানে ক্লিক করতে হবে 8 ঘন্টা পর পর। ক্লিক করলে যে এখানে কয়েন অ্যাড হয়ে যাবে। তারপরে যে প্রজেক্ট, ওই প্রজেক্টটা এখন আমি দেখাবো। তারপরের প্রজেক্টের নাম হচ্ছে W3PL-FIX, যেটা এটার উপর ক্লিক করবা, ঠিক আছে। এটার উপর ক্লিক করলে এরকম আসবে, নিচে স্টার্ট দেবে, তারপরে আন্ডার স্টুডেন্ট কন্টিনিউ এই জায়গায় ক্লিক করবা। ক্লিক করার পর এরকম আসবে, নিচের দিকে জয়েন চ্যানেল লেখা আছে, এটার উপর ক্লিক করবা। এবং নিচের দিকে জয়েন লেখা আছে, জয়েন করে মিউট করে ব্যাক করবা। তারপরে এই জায়গায় যে ডেইলি লাকি ড্র লেখা আছে, এই ডেইলি লাকি ড্রতে ক্লিক করে এলো মূলত কাজটা করা লাগে প্রতিদিন, মানে এটাই মাইনিং। এই জায়গায় ডেইলি লাকি ড্রতে ক্লিক করবো। এখন ক্লিক করার পরে যে লেখা ইউ হ্যাভ রিসিভড 20 ডেইলি পয়েন্টস, ইউর টোটাল পয়েন্টস ইজ নাও 25। এইভাবে প্রতিদিন একবার মানে ডেইলি লাকি ড্রতে মানে এটাই ক্লিক করে কাজ করবা, ঠিক আছে। এটার প্রজেক্ট শেষ, মানে এটা এভাবে কাজ করতে হয়। তারপরে যে প্রজেক্টটা, সেটা হইতেছে পকেট ফি। এই যে পকেট ফি, এই লিঙ্কে ক্লিক করবো। পকেট ফিতে ক্লিক করার পর মানে স্টার্টে ক্লিক করলে এরকম আসবে, এরকম আসলে একটু ওয়েট করবা, মানে 20 সেকেন্ড পর অটো এমনি হয়ে যাবে। নিচের দিকে মাই প্রোফাইল স্কোর লেখা আছে, এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর এরকম পার্সেন্ট হবে, পার্সেন্টেজ হওয়ার পর 100% কমপ্লিট হওয়ার পর নিচের দিকে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবো। ক্লিক করার পর এরকম ড্যাশবোর্ড আসবে, আসার পর নিচের দিকে বুস্ট লেখা আছে, যে বুস্টে ক্লিক করবো। ক্লিক করার পর এই জায়গায় কিন্তু একটা কাজ আছে, মানে নিচে যতগুলো কাজ আছে ওগুলো কমপ্লিট করা যায় না, জাস্ট একটা কাজই কমপ্লিট করা যায়, এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর নিচের দিকে সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব, এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর জয়েন দিবে, নিচের দিকে জয়েন দিয়ে মিউট দিবে, মিউট দিয়ে ব্যাক যাবে। তারপরে এই জায়গায় যে কোনো এক জায়গায় ক্লিক করবে আর কি। ক্লিক করার পর এই যে ডাইন দিকে উপরের দিকে যে 3 ডট আছে, 3 ডট এটার উপর ক্লিক করে এই জায়গায় রিলোড পেজ লেখা আছে, রিলোড পেজে ক্লিক করবো। রিলোড পেজে ক্লিক করলে কিন্তু এটা ডান হয়ে গেছে, যে ডান হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো ব্যাক করে, এটার মূলত কাজ করা লাগে, মাইনিং অন করার দেওয়া লাগে, যে ক্লেম সুইচ লেখা, এটার উপর ক্লিক করে, এটার উপর এখন আমি ক্লিক করবো। ক্লিক করলে এই যে সুইচ মাইন্ড 24, মানে আমার 24 কয়েন হয়েছে। এভাবে ক্লেম সুইচে ক্লিক করে মানে এটা কাজ করা লাগে প্রতিদিন আর কি, দিনে 2-1 বার হয়তো হতে পারে। যাই হোক, যে কয়েকবারই হোক মানে ক্লেম সুইচে ক্লিক করে কাজ করবে। টোটাল 3টা প্রজেক্ট অলরেডি শেয়ার করা শেষ। তারপরে আরেকটা প্রজেক্ট যেটা সিম্পল ট্যাপ, এটা আমি আগেও শেয়ার করছিলাম, কিন্তু বেশি জন জয়েন করা নাই, মাত্র 20 জন জয়েন করছে, কিন্তু গ্রুপে এমনি অন্যান্য প্রজেক্টে জয়েন করে 50 জনের মতো। কাজে এই প্রজেক্ট আমি আরও একবার দেখিয়ে দিতেছি। এটা জয়েন করার জন্য এই লিঙ্কের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এরকম আসবে, নিচের দিকে স্টার্ট লেখা আছে, স্টার্টে ক্লিক করবা। তারপরে এই জায়গায় জয়েন কমিউনিটি লেখা আছে, এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর নিচের দিকে জয়েন লেখা আছে, যে জয়েনে ক্লিক করে মিউটে ক্লিক করবো। জয়েন করলাম, এই যে মিউট করলাম। এই মিউট না করলে নোটিফিকেশন আইসে মানে ফোনের অবস্থা খারাপ করে দেবে। তার ব্যাক করবা, ব্যাক করার পর এই জায়গায় স্টার্ট নাও লেখা আছে, এই স্টার্ট নাওতে ক্লিক করে মূলত কাজ করা লাগে। স্টার্ট নাওতে ক্লিক করলাম, তারপর এই জায়গায় স্টার্ট লেখা আছে, স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম আসবে, যদি জিমেল দিতে বলে তাহলে এই জায়গায় ক্লিক করে জিমেলটা বসাইবে।
এই জায়গায় ক্লিক করে জিমেল বসাই দিলাম। জিমেলটা বসানোর পর নিচের দিকে কন্টিনিউ লেখা আছে, যে কন্টিনিউ, এটার উপর ক্লিক করব। আচ্ছা, ক্লিক যদি না লাগে, মানে এরকম যদি সাইডে লাল দাগ আসে, তাহলে কী করবা, এই জায়গায় ক্লিক করে লাস্টে থেকে এমটা কাইটে দিবে, কাইটে দিয়ে আবার এম লিখবো, এম লিখে তার নিচে কন্টিনিউতে ক্লিক করবো। এখন এই যে মূল ড্যাশবোর্ডে এসে গেছে। তারপরে এখন এই জায়গায় স্টার্ট ফার্মিং লেখা আছে না, এটার উপর ক্লিক করে মাইনিংটা অন করে দিবে। মূলত এই স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করে এই কাজ করা লাগে। ক্লিক করলাম, প্রসেসিং হইতেছে, যে ফার্মিংটা অন হয়ে গেছে। এটাও 8 ঘন্টা পর পর, এই যে 8 ঘন্টা পর পর কাজ আসছে। এটা এই জায়গায় 100 ট্যাপস লেখা আছে, তার মানে কি 100টা ক্লিক করে আমি এই জায়গায় থেকে ফ্রিতে কয়েন নিতে পারবো। কোন জায়গায় ক্লিক করা লাগবো, এই যে এই জায়গায় ক্লিক করতেছি, ওই জায়গা থেকে কিন্তু কমতেছে। তো আমার ব্যালেন্স অ্যাড হইতেছে, এইভাবে আর কি। উপরে 73 আছে, 73 বার ক্লিক করে আমি ব্যালেন্স অ্যাড করা পারবো। তারপরে এই যে এই জায়গায় কিছু টাস্ক আছে, যে টাস্কে ক্লিক করবো। ক্লিক করার পর এরকম আসবে, এরকম আসার পর জয়েন সিম্পল টেলিগ্রাম লেখা আছে, এটা স্টার্টে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করে ব্যাক করবো, তারপর এই জায়গায় চেক লেখা আছে, চেকে ক্লিক করবো। একটা চেকিং আছে, ডান হয়ে গেছে নিচের দিকে, দেখছো? এই জায়গায় প্রত্যেকটা কীভাবে করবা করে ফ্রিতে কয়েন নেবে। আমি আরেকটা করে দেখাইতেছি। এই জায়গায় শুধু এইটা হয়তো হইব না, বুস্টেডটা, আর সবগুলাই হইব। পরের এইটাই আমি স্টার্টে ক্লিক করতেছি। স্টার্টে ক্লিক করে তারপর ব্যাক করবা। ব্যাক করার পর চেক আছে, এই চেকে ক্লিক করলাম। এই যে পরেরটাও কিন্তু এই যে হয়ে গেছে, দেখছো? এবার প্রত্যেকটা করবা, করলে কয়েন অ্যাড হয়ে যাবে। তো যে প্রজেক্টগুলো শেয়ার করলাম সবগুলো জয়েন করবো। আর এখন আমি দেখাবো, মানে আমরা যে সব প্রজেক্টে জয়েন করি, প্রজেক্ট কিন্তু 20-30টা অলরেডি হয়ে গেছে। এগুলো কীভাবে এক জায়গায় রাখা যায়, মানে যাতে হারিয়ে না যায়, খুঁজে বের করে কাজ না করতে হয়। এটা করার জন্য কী করবো, যেটা করবো সেটা দেখা গেছে। এরকম আসার পর যেমন এই জায়গায় আমার 3টা প্রজেক্ট আছে, আর বাদ বাকি যেগুলো প্রজেক্ট আছে ওগুলো কিন্তু কোথাও নাই, তাই না? মানে ওগুলো কীভাবে আনতে হয়, এটা করার জন্য, মানে এক জায়গায় করার জন্য এই যে সার্চ অপশন আছে, এই জায়গায় সার্চ অপশন, এই সার্চ অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখন কোন কোন প্রজেক্টে জয়েন করলাম, যেমন লাস্টে করলাম সিম্পল, তাই না? SIMPLE, সিম্পল লেখা সার্চ দিলে এই জায়গায় সিম্পল ট্যাব বট নামে অপশন আছে, যেটা বট লেখা থাকবো, সিম্পল ট্যাব বট, ওই বটের ডাই ক্লিক করবো। ক্লিক করলাম, তারপরে ব্যাক করলাম। ব্যাক করে আবার এখন যদি আবার সার্চের অপশনে যাই, মানে সার্চের অপশনে যাই, তাহলে কিন্তু এই যে রিসেন্ট, মানে হিস্টোরিতে এটা এসে গেছে। এভাবে প্রত্যেকটা এভাবে এই জায়গায় আনা যায়। যেমন আমি আরগুলা যেগুলো জয়েন করছি ওগুলা আমি মূলত আইডিতে করি নাই। যাই হোক, আমি যদি আমার অন্য আরেকটা প্রজেক্ট এই জায়গায় আনতে চাই, যেমন ব্লুমে কিন্তু আমরা জয়েন করছি, ব্লুম যদি আনতে চাই তাহলে সার্চে ক্লিক করে ব্লুম লিখুন, BLUM, ব্লুম লিখলে এই যে ব্লুম কিন্তু 2টা আছে টোটাল। যেটা বট লেখা আছে, যে নিচে বট, ব্লুমের নিচে BOT বট যেটা আসবো ওই বটের ডাই ক্লিক করবা, ঠিক আছে? কারণ আমরা তো বটের মাধ্যমে মাইনিং করি। ক্লিক করে ব্যাক করবা, আবার সার্চে যাইবা, এই দেখো এটা কিন্তু আবার এই যে সার্চ হিস্টোরিতে এসে গেছে। এভাবে আমরা আমাদের সব প্রজেক্টই এই সার্চের মাধ্যমে এইভাবে যে হিস্টোরিতে এইভাবে আনতে পারবো। দেখছো কত প্রজেক্ট, সবগুলো প্রজেক্ট এইভাবে সার্চের মাধ্যমে, মানে বটে ক্লিক করে এইভাবে আনতে পারবো সবগুলো একইভাবে। তাদের যে প্রজেক্টগুলো এখন দেখাইলাম সবগুলো প্রজেক্টেই জয়েন করবে, 4টা প্রজেক্টে, ঠিক আছে? সব প্রজেক্ট থেকে কিন্তু খুব হইব। এটা শুরুর দিকে আছে, এখন পরবর্তীতে যখন লিস্ট হবো তখন মানে ভালো একটা প্রফিট দেবো। সবাই জয়েন করবো, মাস্ট জয়েন করবো।